বছরের পর বছর ভুতুড়ে ভোটারদের নাম থাকলেও তা সংশোধন না করায় রায়না ২ নম্বর ব্লকে এখন ভুতুড়ে ভোটারের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮৬৩ জন, যা নিয়ে সরব বামেরা। রায়না ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দফতরে দ্বিতীয় দফার ভিত্তিতে স্মারকলিপি প্রদান করল বামেরা। সিপিআইএম রায়না ২ এরিয়া কমিটির পক্ষ থেকে সোমবার বিকাল ৪টে নাগাদ এই স্মারকলিপি জমা দেন এরিয়া কমিটির সম্পাদক। পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মির্জা আক্তার আলী এদিন জানান, ৮৬৩টা ভুতুড়ে ভোটার বছরের পর বছর ধরে ভোটার লিস্টে নাম থাকলেও তা কোনোভাবেই বাদ দেওয়া হয়নি। বারবার অভিযোগ জানানো হলেও কোনোভাবেই বাদ দেওয়া যাচ্ছে না এই ভুতুড়ে ভোটারদের নাম। রায়না ২ নম্বর ব্লকের এক ব্যক্তির ৪০ বছর আগে মৃত্যু হলেও তার নাম ভোটার লিস্টে ৪০ বছর ধরে জ্বলজ্বল করছে। বারে বারে আবেদন জানালেও বাদ দেওয়া হচ্ছে না সেই নাম, যার ফলে এই ভুতুড়ে ভোটারের সংখ্যা এখন গিয়ে দাঁড়িয়েছে ৮৬৩ জন। যাতে ভুতুড়ে ভোটার লিস্টের নাম দ্রুত সংশোধন করা হয়, তার জন্য বিডিও দফতরে স্মারকলিপি প্রদান করা হলো বামেদের তরফ থেকে। এছাড়াও আবাস যোজনাতে ভুরি ভুরি জালিয়াতি চলছে। পাকা বাড়ি থাকা সত্ত্বেও স্থান পরিবর্তন করে আবাস যোজনার সুবিধা ভোগ করে যাচ্ছেন অনেকেই, তারপরও কোনোভাবে পদক্ষেপ নিচ্ছে না সরকার বাহাদুর। এছাড়াও কৃষকদের স্বার্থে এবং বিধবা ও বার্ধক্য ভাতা প্রাপকরা অনেকেই বঞ্চিত রয়েছে, তারপরও কোনোভাবেই তাদের নাম লিস্টে তোলা হচ্ছে না। এইসবের দ্রুত সমাধান চেয়ে এই স্মারকলিপি প্রদান করা হলো বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মির্জা আক্তার আলী। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়না ২ এরিয়া কমিটির সম্পাদক সোমনাথ মাঝি, কৃষক সভার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শেখ আব্দুল সবুর, রায়নার প্রাক্তন বাম বিধায়ক বাসুদেব খাঁ, কৃষক সভার জেলা কাউন্সিল মেম্বার অশোক সাঁতরা সহ আরও অনেকে। আজকে কোথায় এসেছিলেন, কি করলেন, কি বললেন? আজকে রায়না ২ সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় ম্যাডামের কাছে এসেছিলাম দুটি বিষয় নিয়ে। আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রায়না ২ এরিয়া কমিটির পক্ষ থেকে দুটো দাবি নিয়ে আমরা এসেছিলাম। একটা ত্রুটিপূর্ণ যে ভোটার লিস্ট, এই ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট সংশোধন করার ক্ষেত্রে যে গাফিলতি, সেই গাফিলতির ক্ষেত্রে আমরা ওনাকে অবগত করলাম। ৮৬৩টা এই ভুতুড়ে এবং মৃত ভোটারের তালিকা আমরা পার্ট হিসেবে আমরা দিলাম, এবং আমরা দেখলাম কয়েক হাজার মৃত এবং স্থানান্তরিত ভোটার এখানে রয়ে যাচ্ছে। একই অবস্থা প্রতি বছর হয়ে আসছে, এর কোনো পরিবর্তন হচ্ছে না। যা শাসক শ্রেণী এই ভোটারকে নিয়ে মৃত ভুতুড়ে ভোটারকে ব্যবহার করে বারে বারে তারা সেই কার্যসিদ্ধি করছে। এমনকি ৪০ বছর আগে মারা গেছেন মৌরেজপুরের এক ভদ্রলোক, তার নামও ভোটার লিস্ট থেকে বাদ করানো যাচ্ছে না। সেই জন্য আমরা ওনাকে বললাম যে আমরা এই ৮৬৩টা মৃত ভোটারের তালিকা, স্থানান্তরিত ভোটারের তালিকা আমরা দিলাম, যা আপনার এগুলোকে ভেরিফিকেশন করে আমাদের যাতে নাম বাদ দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ জানালাম। উনি বললেন ঠিক আছে, আমি তালিকা দেখে সেই ব্যবস্থা করব। এক। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে, দীর্ঘদিন ধরে চর্চিত, সমালোচিত এবং জালিয়াতি চলছে আবাস যোজনার ক্ষেত্রে। যারা প্রকৃতপক্ষে যারা ঘর পাওয়ার যোগ্য, সেই যোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে তাদেরকে বঞ্চিত করে যারা পাকা বাড়ি আছে, এমন অনেক বাড়ি থেকে যাচ্ছে, তারা ঠিকানা চেঞ্জ করেও এই সমস্ত সুযোগকে গ্রহণ করছে। আমরা তারও যে একটা পার্ট আমরা দিলাম। সেই পাকা বাড়ি আছে, তার ঠিকানা চেঞ্জ করেছে, স্ত্রীর ঠিকানা বাপের বাড়ির ঠিকানা যুক্ত করে এই সমস্ত মাল প্র্যাকটিস করছে, এই সমস্ত কারচুপি করছে। আমরা সেই ক্ষেত্রে তীব্র প্রতিবাদ করেছি এবং বলেছি এই দিয়ে গেলাম স্পেসিফিক, এবং আরও দিয়ে যাব, এগুলোকে যাতে করে না হয়, এই অসঙ্গতি যাতে বন্ধ করা যায় এবং এই জালিয়াতি যাতে বন্ধ করা, সেই জন্য ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করলাম। উনি বললেন আমি তালিকা দিন, আমরা অবশ্যই সেই বিষয়ে আমরা দেখব। এই কথাবার্তা হলো। আর প্রিভিয়াস যেটা আমরা বলেছিলাম, দানার ঝড়ের ক্ষেত্রে যেভাবে ধানের ক্ষতি হয়েছে, প্রায় 40-50% ক্ষতি হয়েছে এবারে, এবং সরকারি আধিকারিকরাও বলেছেন 50% ক্ষতি হয়েছে। যেখানে 1 বিঘে জমিতে 10 বস্তা মিনিমাম হওয়ার কথা, সেখানে 4 থেকে 5 বস্তা বেশি ধান হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা বলেছি যাতে করে ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে ওই গড় কষে 21, 22, 23, 24 করে তার গড় কষে দাঁড় করানো যাবে না। প্রতি বছর যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতির পূরণ দেওয়ার জন্য ইন্স্যুরেন্স কোম্পানিকে যদি জনগণের টাকা থেকে ট্যাক্স নিয়ে এসে দেওয়া হচ্ছে, তার ব্যবস্থা গ্রহণের জন্য, এবং দ্রুততার সঙ্গে যাতে ইন্স্যুরেন্স কোম্পানি যথাযোগ্যভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সেটা ব্যবস্থা করে সেইটা। আর ইতিমধ্যেই দানব ঢুকেছে, বহু যন্ত্র ঢুকেছে, হপার থেকে শুরু করে চেন মেশিন থেকে শুরু করে বড় বড় যন্ত্র,
তারা হচ্ছে কয়েকদিনের মধ্যেই কাজ শেষ হবে। মানুষের অবস্থা অত্যন্ত সঙ্গীন, মানুষের হাতে কেনার কোনো ব্যবস্থা নেই। আর্থিক দিক থেকে যে দুর্বল অবস্থা তা আমাদের ভারতবর্ষের খবরের কাগজ থেকে শুরু করে সর্বত্র হচ্ছে। মানুষের হাতে পয়সা নাই। আমরা বললাম যে কাজের ব্যবস্থা করতে হবে, তোমাদের রাজা রাজা যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ বন্ধ হোক এবং গরিবের কাজ হোক, গরিবের যাতে মৃত্যু না ডেকে আসে সেইটা। এর সঙ্গে বার্ধক্য এবং বিধবা ভাতা অনেকগুলো বয়স্ক মানুষ 21 সাল থেকে একবার ভয়ঙ্কর দুরবস্থা, অনেকেই হচ্ছে যে মারা যাচ্ছেন। তাদের ক্ষেত্রে আমরা বলেছি যেমন করি হোক এর ব্যবস্থা করতে হবে, কি বিকল্প ভাবনা ভাবা যায়, তাহলে পরবর্তীকালে আমরা আবার আসবো। এই বঞ্চিতদের ঘরের তালিকা এবং বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডারের যে তালিকা যেগুলো যারা পাচ্ছে না তাদেরকে নিয়ে আমরা পরবর্তীকালে বৃহত্তর ডেপুটেশন এবং অবস্থানের ব্যবস্থা করবো, এই কথা আমরা তাকে জানিয়েছি। আপনার নাম? আমার নাম মির্জা আক্তার আলী। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।